নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের নিয়ে যাব পুরীর খুব কাছেই এক অদ্ভুত গ্রামে, যার নাম রঘুরাজপুর। তোমরা যারা পুরীর স্বর্গদ্বারের আশেপাশে হোটেলে থাকো, সেখান থেকে এখানে আসা খুবই সহজ। স্বর্গদ্বার বা জগন্নাথ মন্দিরের সামনে থেকে তোমরা একটা অটো বা টোটো রিজার্ভ করে নিতে পারো। দূরত্ব মাত্র 10 থেকে 12 কিলোমিটার। অটোতে আসতে সময় লাগবে বড় জোর 30 থেকে 40 মিনিট। এছাড়া চন্দনপুর বাজার হয়েও তোমরা এখানে আসতে পারো। গ্রামটির শান্ত পরিবেশ আর দুপাশে নারকেল গাছের সারি তোমাদের মন ভরিয়ে দেবে। রঘুরাজপুরের সবচেয়ে বড় বিশেষত্ব হলো এই গ্রামের প্রতিটি ঘর এক একটি আর্ট স্টুডিও। এখানে পা দিলেই দেখবে বাড়ির বাইরের দেয়ালে রং বেরঙের দেব দেবীর ছবি আঁকা। এখানকার মূল কাজ হলো পটচিত্র। সুতির কাপড়, তেঁতুলের বীজের আঠা আর চক পাউডার দিয়ে তৈরি বিশেষ ক্যানভাসে প্রাকৃতিক রং ব্যবহার করে এই ছবিগুলো আঁকা হয়। জগন্নাথ দেবের রূপ থেকে শুরু করে রামায়ণ মহাভারতের কাহিনী সবই ফুটে ওঠে শিল্পীদের নিপুণ হাতের ছোঁয়ায়। ভিডিওতে তোমরা যে সুন্দর ঘরগুলো দেখছো, এগুলোর ভেতরেই বংশ পরম্পরায় শিল্পীরা এই কাজ করে আসছেন। শুধু পটচিত্র নয়, এখানে তোমরা দেখতে পাবে তালপাতার খোদাই কাজ, পাথরের খোদাই করা মূর্তি আর তালপাতার তৈরি অদ্ভুত সব মুখোশ। এমনকি নারকেলের খোলের ওপরও তারা দারুণ শিল্পকর্ম করেন। তোমরা যদি এখান থেকে কিছু কিনতে চাও বা বড় কোনো অর্ডার দিতে চাও, তবে সরাসরি শিল্পীদের সাথেই কথা বলতে পারো। গ্রামটিতে ঢুকলেই শিল্পীরা খুব আদর করে তোমাদের তাদের কাজ দেখাবেন। অনেক শিল্পী তাদের কার্ড বা ফোন নম্বর দিয়ে দেন। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো কোনো ছবি বা ঘর সাজানোর জিনিসের অর্ডার দিয়ে আসতে পারো, যা পরে কুরিয়ারের মাধ্যমে তারা পাঠিয়ে দিতে পারেন। রঘুরাজপুর গ্রামে ঢুকলেই মাঝখানের রাস্তায় পরপর কয়েকটি ছোট কিন্তু খুব সুন্দর মন্দির দেখা যায়। এখানে মূলত রাধামোহন, গোপীনাথ, রঘুনাথ, লক্ষ্মীনারায়ণ এবং গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির আছে। পুরী ভ্রমণে এসে যদি হাতে কয়েক ঘন্টা সময় থাকে, তবে রঘুরাজপুর অবশ্যই ঘুরে যাও। আমাদের বাংলার শিল্প সংস্কৃতির মতোই ওড়িশার এই প্রাচীন শিল্পকে বাঁচিয়ে রেখেছেন এই মানুষগুলো। ভিডিওটি ভালো লাগলে লাইক করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।